নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। সোমবার দুপুরে স্পোর অর্থাৎ সোসাইটি ফর প্রোটেক্টিং অফিওফনা অ্যান্ড অ্যানিমাল রাইটস জলপাইগুড়ি জেলা পরিষদের সহযোগিতায় এবং মিশন র্যাবিসের সহায়তায় আনুষ্ঠানিকভাবে গণ র্যাবিস টিকাদান অভিযান 2025 শুরু করলো। জলপাইগুড়ি জেলা পরিষদ অফিস প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে গণ র্যাবিস টিকাদান অভিযান 2025-এর শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি জলপাইগুড়ি জেলা পরিষদ কৃষ্ণা রায় বর্মন, পাশাপাশি জলপাইগুড়ি পৌরসভার পৌরমাতা পাপিয়া পাল, উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি, পশু সম্পদ উন্নয়ন দপ্তরের ডেপুটি ডিরেক্টর জলপাইগুড়ি ডক্টর শ্বেতা মণ্ডল, ভেটেরিনারি অফিসার গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন ডক্টর রাজেশ্বরী সিংহ সহ বিশিষ্ট ভেটেরিনারি চিকিৎসক বৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অসংখ্য সারমেয় প্রেমী, প্রাণী সুরক্ষা আন্দোলনের কর্মী ও অন্যান্য এনজিওর প্রতিনিধিরা। আজকের প্রথম দিনে মোট 103টি পথকুকুরকে র্যাবিসের টিকা দেওয়া হয়েছে। এই অভিযান আগামী 28শে সেপ্টেম্বর 2025 বিশ্ব র্যাবিস দিবস পর্যন্ত চলবে, যার লক্ষ্য একটি র্যাবিস মুক্ত জলপাইগুড়ি গড়ে তোলা। একটা এনজিও, এখানে স্পোর এনজিওর একটা প্রোগ্রাম ছিল, এক মাসের পুরো প্রোগ্রাম চলবে। আজকে থেকে মাস ভ্যাকসিনেশন প্রোগ্রাম রেবিস ওদের চালু হলো, ওইটাতেই আমরা অংশগ্রহণ করতে এসেছি। আর 28 তারিখ যেহেতু ওয়ার্ল্ড রেবিস ডে আছে, ওইটাই লক্ষ্য করে ওরা এই প্রোগ্রামটা করছে। তো এটাই আমরাও যেহেতু একটা লাগোয়া ডিপার্টমেন্ট আছে এই অ্যান্টি রেবিসের এতে, তো ওর জন্য আমরা আমাদেরকে ইনভাইট করেছিল, ওইটাই অংশগ্রহণ করতে এসেছিলাম। হ্যাঁ, আমি একটা এখানে শুরু করব। এখানে একটা ডিস্ট্রিক্ট সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস থাকে, ওইটা আমি রিভাইভ করতে চালু করব। আর আমরা নিশ্চয়ই ওই দিকেও যেহেতু ভ্যাকসিনেশন হচ্ছে, আমরা ওই কুকুরের বন্দীকরণটাও শুরু করতে ইচ্ছা করি। আমি শ্যামাপ্রসাদ পাণ্ডে, সিইও স্পোর। আমাদের আগামী 28শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড র্যাবিস ডে, সেই উপলক্ষে গোটা আজকে সেপ্টেম্বর 1 তারিখ আমাদের উদ্বোধন করে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে আমরা জেলার বিভিন্ন জায়গায় 3000-এর মতন আমরা ভ্যাকসিনেশন করার, কুকুরদের যে পথকুকুর আছে তাদের ভ্যাকসিনেশন করার আমরা একটা পরিকল্পনা নিয়েছি। আজকে বিভিন্ন অতিথিগণের উপস্থিতিতে আজকে এইটার উদ্বোধন হয়ে গেল এখানে। আমরা এরপর রাস্তায় ঘুরে ঘুরে প্রথমে জলপাইগুড়ি শহরে আমরা 7 দিন ধরে করব, তারপর কিছুটা ময়নাগুড়িতে, লাটাগুড়িতে এবং হলদিবাড়িতে, চালসা, মালবাজার বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে আমরা সব মিলে এই মুহূর্তে আমাদের প্রাথমিক পর্যায়ে 3000 করার পরিকল্পনা আছে। যদি দরকার পড়ে আমরা আরও 1-2 হাজার দরকার পড়লে পরে বাড়লেও বাড়তে পারে। এই মুহূর্তে আমরা নির্বীজকরণ করতে পারছি না, এটা একটু লম্বা, একটু সময় সাপেক্ষ গোটা কথাবার্তা চলছে আমাদের। তার আগে যেহেতু কিছুটা হলেও এটা থেকে আমরা রেহাই পাবো র্যাবিস থেকে, সেই জন্য কুকুরদের এই ভ্যাকসিনেশনটা আমরা প্রথমে করে নিচ্ছি। আমরা নির্বীজকরণটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে, আমরা অদূর ভবিষ্যতেও সেদিকে আগাবো। এই ভ্যাকসিন করা যেটা হচ্ছে আজকে শুরু হলো, এটা হচ্ছে 28 তারিখে শেষ হবে, ওয়ার্ল্ড র্যাবিস ডেতে এটা শেষ হবে। এবং সমস্ত পথ কুকুরদের যারা আছে, স্ট্রে অ্যানিমেলস, তাদেরকে এই ভ্যাকসিনটা করা হবে। আমরা দুটো টিমে ভাগ হব, দুটো টিমে ভাগ হয়ে তারপরে আমরা টিমে যারা থাকবে তারা প্রত্যেকেরই নিজস্ব কিছু কাজ থাকবে, যেরকম ক্যাচিংয়ের জন্য একজন থাকবে, তারপর ভ্যাকসিন করার জন্য একজন থাকবে, মার্কিংয়ের জন্য একজন থাকবে। প্রত্যেককেই প্রত্যেকটা কুকুরকে ইন্ডিভিজুয়ালিতে চেনা যায় যে এদের করা হয়েছে, সেরকম একটা মার্কিং করা থাকবে ওদের জন্য। অবশ্যই ঝুঁকিপূর্ণ তো বটেই, এবং এই ঝুঁকিটা আমাদের জন্য কুকুরদের জন্য এই কারণেই নেওয়া যে যাতে ওরাও একটু সুরক্ষিত থাকে এবং ওদের কামড়ে যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। এবং মানুষের ক্ষেত্রে যেটা হয়, কোনো কুকুর কামড়ালে বা বেড়াল কামড়ালে সরকারি হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যায়, সেটা অবশ্যই তখন তাকে দিতে হবে। এই ভ্যাকসিনেটেড করা থাকলেও সেটা নিজস্ব
মানে নিজের প্রিকশন হিসাবে এটা নেওয়া উচিত আমার মনে হয়। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা, এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।